अल्लाह रब्बुल इज्जत ने हर इंसान के लिए दुनिया को इम्तिहान की जगह बनाया है। गरीबी देकर गरीब का इम्तिहान देते हैं, माल देकर मालदार का इम्तिहान देते हैं। ऑफिसर का ऑफिस में इम्तिहान है, खेत वाले का खेत में इम्तिहान है, बाप वाले का बाप में इम्तिहान है, जवान का जवानी में इम्तिहान है, बुढ़ापे का बुढ़ापा देकर इम्तिहान है। और जिस मेहमानी কথা আরো করতেছেন যে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে দুনিয়াতে পাঠায়, দুনিয়ায় এক পরীক্ষার জায়গা বানাইছে। একজন দরিদ্র লোক তার দরিদ্রতা অবস্থায় রেখে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। একজন ধনী ব্যক্তি তাকে ধনের মধ্যে রেখে প্রাচুর্যের মধ্যে রেখে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। একজন অফিসের কর্মকর্তা তার অফিসের মধ্যে রেখে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। আর একজন কৃষককে আর একজন ক্ষেতকামাকে কৃষিক্ষেত্রে রেখে তাকে পরীক্ষা নেন। জওয়ানিকে যৌবনকালে তার যৌবনের কালের ভিতরে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। আর বার্ধক্য অবস্থায় বার্ধক্যের ভিতরে রেখে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে তার জিন্দেগির মধ্যে পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠাইছে। दुनिया को अल्लाह ने दारुल इम्तिहान फरमाया है, एग्जामिनेशन हॉल, दारुल इम्तिहान। अरबी में दार कहते हैं घर को, इम्तिहान है। तो दुनिया को अल्लाह इम्तिहान का घर कहते हैं कि तुमने ये इम्तिहान का घर है और तुम्हें इस घर में इम्तिहान के लिए भेजा है। दुनिया के अल्लाह ताला दारुल इम्तिहान মানে পরীক্ষার ঘর বানাইছেন। তো যে ব্যক্তি দুনিয়াতে আসছেন তাকে আল্লাহ তাআলা পরীক্ষার জন্য তাকে অবতীর্ণ হতেই হবে। सुलेमान अलैहिस्सलाम को अल्लाह ताला ने हुकूमत दी, बहुत बड़ी ऐसी हुकूमत दी कि क़यामत तक किसी को ऐसी हुकूमत नहीं मिलेगी। उनको हुकूमत अल्लाह ने जिन्नों पर भी दी। अल्लाह की मखलूक है जिन्न, जैसे इंसान अल्लाह की मखलूक, जिन्न भी अल्लाह की मखलूक। तो सुलेमान अलैहिस्सलाम की हुकूमत सिर्फ इंसानों पर नहीं थी, जिन्नात पर भी थी। कोई दुनिया का सुपर पावर जिन्नात से हुकूमत करता है? जिन्नात उसकी गर्दन पे बैठे हैं। अल्लाह ने सुलेमान अलैहिस्सलाम को जिन्नों पर भी हुकूमत दी, हवा पर भी हुकूमत दी। लेकिन इस सब के बाद सुलेमान अलैहिस्सलाम कहते थे कि ये सब कुछ अल्लाह ने मुझे दिया है लियब्लुवनी, मुझे जांचने के लिए, मेरा इम्तिहान करने के लिए। क्या इम्तिहान? अशकुर अम अकफुर, क्या मैं शुक्र करता हूं या कुफ्र करता हूं। सुलेमान अलैहिस्सलाम के अल्लाह ताआला बहुत बड़ा राजत्व दिएছেন, শুধু মানুষের উপরে না, বরং সুলাইমান আলাইহিস সালাম জিন্নাতের উপরে, জিন জাতির উপরে ওনার রাজত্ব ছিল। দুনিয়াতে কোনো সুপার পাওয়ার, যাদের অনেক শক্তি আছে, তারা কি কোনো জিন্নাতের উপরে রাজত্ব করতে পারে? বরং জিন্নাতই তাদের ঘাড়ে বসে। মেহমান বলতেছেন যে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে এত বড় রাজত্ব দিয়েছেন এবং বাতাসের উপরও তার হুকুমত, তার পাওয়ার। এত বড় রাজত্বের অধিকারী হওয়ার পরেও সুলাইমান আলাইহিস সালাম এই কথা বলতেন যে আল্লাহ তাআলা আমাকে এই জিনিসগুলো দিয়েছেন আমাকে পরীক্ষা নেওয়ার জন্য, আমাকে জাজ করার জন্য, পরখ করার জন্য, পরীক্ষা করার জন্য, যে আমি সব সমৃদ্ধির মধ্যে থেকে আমি কি আল্লাহ তাআলার শুকর করি না করি। दुनिया में आने के बाद इंसान अपनी गफलत और नादानी, गफलत, दुनिया गफलत में डालने वाली जगह है। तो अपनी गफलत से इंसान ये समझने लगता है कि मैं यहाँ मजे करने आया हूं। दुनिया मजे करने की जगह है, मजे उड़ाने की जगह है। लोग कहते हैं लाइफ इज फॉर एंजॉयमेंट, लाइफ इज फॉर एंजॉयमेंट। अभी हमारी जमात अमेरिका में काम करके आ रही है, हम अमेरिका से काम करते हुए सीधे आए। लोग कहते हैं लाइफ इज टू एंजॉय, ओ मैन लाइफ इज फॉर एंजॉयमेंट। आदमी को धोखा लगता है। हालांकि
Life is not for enjoyment, it's for a test, it's for a trial. Allah subhanahu wa ta'ala is testing us. Allah is trying us. We are on trial. On the surface of the earth, every human being is on trial. আজকে দুনিয়াতে এসে আমরা একটা ভ্রমের মধ্যে, একটা ভুলের মধ্যে পড়ে যাই। আর আমাদের সেই ভুলটা কি হয়, দিনের মধ্যে আসে যে আমরা দুনিয়াতে আসি জীবনকে এনজয় করার জন্য, জীবনকে উপভোগ করার জন্য। উনি বলতেছেন, মেহমান কথা বলতেছেন, আমি আমেরিকাতে জামাতে নিয়ে গেছিলাম, ওখান থেকে সরাসরি আপনাদের ইসলামে আসছি। তো আমেরিকাতে এই আওয়াজ যে লাইফ ফর এনজয়মেন্ট, মানুষকে মানে আমরা আসছি এনজয় করার জন্য। অবশ্য এটা কথা একটা ভুল ধারণা। আসলে মানুষ দুনিয়াতে আসছে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষার জন্য পাঠাইছেন এবং আমরা প্রত্যেকে একটা পরীক্ষার ভিতরে অতিক্রম করতেছি। আল্লাহ তাআলা দেখতেছেন এই পরীক্ষার মধ্যে কেউ অতিক্রম করে সফলতা অর্জন করে আর কে বিফল। इम्तिहान में कौन कामयाब होता है, कौन नाकाम होता है, वो जिंदगी में नहीं पता चलता। इट्स ए रेस। Everybody is trying to outbeat the other. I go faster. So everybody is trying to win over the other. तो दुनिया तो it's a race. दुनिया में पता नहीं चलता कौन कामयाब है, कौन नाकाम है। वो तो मौत पर पता चलेगा। जब मौत आएगी तब पता चलेगा। The end tells the result. Always result is judged and decided by the end. Two teams are playing cricket. Who will lose? The end tells. Who is the winner? Who is the loser? Who is the winner? Who is the loser? Always the result is judged by the end. Not during the race. All the human beings are the racing horses. They are all racing horses. Who wins and who fails? The end tells who is the winner, who is the loser. দুনিয়াতে সবসময় পরীক্ষার ফলাফল শেষে প্রকাশ পায়। পাস করছে, সফলতা অর্জন করছে, বিফল হয়েছে, পরীক্ষার শেষে এটা জানা যায়। অনুরূপভাবে দুনিয়ার এই জীবন প্রতিযোগিতা আমরা সবাই দৌড়াইতেছি, একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করতেছি। তো দুনিয়াতে এর ফলাফল বোঝা যায় না। এক প্রতিযোগিতার মধ্যে মানুষের জীবন অতিক্রম করতেছে। এর ফলাফল কখন বোঝা যাবে যখন জীবনের শেষে যাবো, মৃত্যু আমাকে দেখাবে যে আমি এই রেসে আমি সফলতা করছি না ব্যর্থ হয়েছি। উনি দৃষ্টান্ত দিচ্ছেন, দুই ক্রিকেট দল খেলে, তো খেলার মাঝে বোঝা যায় না যে কে খেলা সাকসেস হবে বা কে খেলায় পরাজিত হবে। শেষের টেস্টে বোঝা যায় যে এই খেলার সিরিজের মধ্যে কোন দল জিতছে। অনুরূপভাবে মানুষের এই জীবন প্রতিযোগিতার মধ্যে মানুষ একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় একে অপরকে পরাভূত করার এক দৌড়ের মধ্যে আছে। এখানে সে বুঝতে পারে না সে সফলতা না ব্যর্থ। মৃত্যু যখন আসবে তখন সে বুঝতে পারবে তার জীবন কি সফলতার উপরে চললো না ব্যর্থতায় পুনরুজ্জীবিত। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু हुजूर फरमाते हैं जब मैं इल्म का घर हूं, अली दरवाजा है। Ali is the entrance to the house of knowledge. I am the house of knowledge. Ali is the door to. तो सैयदना अली रज़ियल्लाहु ताला अन्हु फरमाते हैं कि दुनिया के इंसान सो रहे हैं, दुनिया के इंसान सो रहे हैं, मौत उनकी आंखें खोलेगी। The humanity is under sleep. Every human being, he thinks he is awake, and actually he is asleep. The whole humanity is under sleep, and the death will awaken them. Death will awaken them. Death will open their eyes.
everyone is under a deep sleep, and then will open their eyes. হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমান যে আলী রাদিয়াল্লাহু তাআলা সম্বন্ধে আল্লাহ রাসূল ফরমায়েছেন যে আমি এলেমের হচ্ছে ঘর, আর সেই ঘরের প্রবেশের দ্বার দরজা হচ্ছে আমি। এরকম একজন ব্যক্তিত্ব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে সমস্ত জগতের মানুষ আর ঘুমের মধ্যে আছে। এই ঘুমের বিভর কাটবে মৃত্যু আসার সাথে সাথে, মৃত্যুর সাথে সাথে তার চোখ উন্মোচিত হবে, সে বুঝতে পারবে সঠিক কোন জিনিস। মেহমান কথা বলতেছেন যে সমস্ত জগতের মানুষ আজ এক ঘুমের মধ্যে আছে, তার প্রকৃত চোখ খুলবে তার মৃত্যুর সাথে সাথে। सारी दुनिया में सोने वाले एक ही काम करते हैं, जागने वाले का काम अलग अलग है। कोई कुछ करता है, कोई कुछ करता है, कोई रिक्शा चलाता है, कोई कार चलाता है, कोई खेती करता है, कोई ऑफिस में बैठता है। जागने वाले के काम अलग अलग है, लेकिन सारी दुनिया में सोने वाले का काम सारी दुनिया में एक ही है। वो क्या है? सोने वाला क्या करता है? अब उर्दू जानने वाले तो जवाब दो। नींद जाता है, आप देखते हैं, आप देखता है। सोने वाले का ही काम है आप देखना। सारी दुनिया में चाहे अमेरिका में सो, चाहे बांग्लादेश में सो, चाहे अफ्रीका में सो, वो उसका काम आप देखते हैं। तो हज़रत अली फरमाते हैं कि ये जो कुछ हम देख रहे हैं, what all we are seeing is nothing but a dream. Sometimes it's a pleasant dream, sometimes it's a horrible dream. But everything is nothing but a dream. सोने वाले का एक ही काम है। উনি আরজ করতেছেন যে যখন মানুষ ঘুমায় যায়, যত লোক ঘুমায় থাকে তাদের একটাই কাজ, জাগা অবস্থায় যখন মানুষ সজাগ থাকে তো এক একজন এক এক কাজ করে, কেউ রিক্সা চালায়, কেউ গাড়ি চালায়, বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। তো সারা দুনিয়া, চাই সে আমেরিকায় হোক চাই সে বাংলাদেশে হোক, যখন মানুষ ঘুমায় যায় তো সমস্ত জগতের মানুষ ঘুমন্ত অবস্থায় একটাই কাজ করে, সেটা কি? সে স্বপ্ন দেখে, সে স্বপ্নের মধ্যে বিভোরে থাকে। তো আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে স্বপ্নের মধ্যে যখন ঘুমন্ত মানুষ স্বপ্ন দেখে তো সমস্ত জগতের মানুষ আজ স্বপ্নের বিভোরে আছে। প্রকৃত তখন চোখ তার খুলবে তার মৃত্যুর সাথে সাথে। ওইটা হাকিকতের জীবন, ওইটা প্রকৃত জীবন, আর এই যে দুনিয়াটা দেখতেছি এটা একটা ড্রিম, একটা স্বপ্ন মাত্র। কখনো কখনো স্বপ্নের মধ্যে মানুষ অনেক আনন্দের স্বপ্ন দেখে, অনেক আনন্দের স্বপ্ন দেখে এবং সেই আনন্দের স্বপ্ন দেখে। আর কোনো সময় স্বপ্নের মধ্যে দুঃখজনক স্বপ্ন দেখে, কিন্তু স্বপ্ন যখন শেষ হয়ে যায় এর পরিসমাপ্তি ঘটে। সেই রকম যখন আমরা এই দুনিয়ার এই জিন্দেগি এই স্বপ্নেরই মতো। कभी ख्वाब में आदमी देखता है जंगल में है, शेर आ गया, जंगल है, शेर आ गया, कोई बचाने वाला नहीं है, अब थोड़ी देर में फाड़ के खा जाएगा। उसी डर में उड़ जाता है, आंख खुल जाती है, कहता है या अल्लाह तेरा शुक्र है कि ये सपना था, अगर हकीकत होती तो खत्म हो गया था। কখনো কখনো স্বপ্নের মধ্যে মানুষ একাকী স্বপ্নের মধ্যে দেখতেছে জঙ্গলে সে একলা যাইতেছে, আর এই বিজন জঙ্গলের মধ্যে এক বাঘ আসে তাকে হামলা করছে, এবং বাঘ যখন আসে তাকে হামলা করতে উদ্যত হয়েছে, এই ভয়ে তখন স্বপ্ন থেকে জাগে উঠে। আর তখন সে আল্লাহ শুকর, আল্লাহ এটা যদি স্বপ্ন ছিল বলে বেঁচে গেছি, হাকিকত হলে তো জানি শেষ হয়ে যেত আজকে। कभी ख्वाब में देखते हैं कि बादशाह बन गया, दरबार बैठा है, तख्त पे बैठे, खुश हो जाता है, ओ मैं बादशाह। आंख खुलती है तो सेम बेड सेम कॉटेज,
কখনো কখনো স্বপ্নের মধ্যে দেখে সে বাদশা হয়ে গেছে এবং বাদশাহ সিংহাসনে সে উপবিষ্ট আছে, চারিদিকে দরবার, ভীষণ এক আয়োজন। তারপর যখন সে চোখ ফেলে সে দেখে না তো ওই একই একটা ছিন্ন বিছানা, একটা ছোট্ট কুটিরের মধ্যে সে ঘুমাচ্ছে। हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते हैं कि मौत के वक्त पर हर आदमी को ऐसा लगेगा कि उसकी दुनिया की जिंदगी एक दिन या एक दिन का पार्ट ऑफ द डे। किसी को ऐसा लगेगा कल आया, दुनिया में पैदा हुआ, आज जाने का वक्त आ गया। किसी को ऐसा लगेगा सुबह को दुनिया में आया था, शाम को डिपार्चर का टाइम आ गया। ये सबको महसूस होगा, लेकिन कब? मौत के वक्त। उस वक्त का एहसास कोई काम नहीं आएगा। टाइम इज पास्ट, टाइम हैज पास्ट, टाइम हैज पास्ट। अब कुछ कर नहीं सकते। You cannot do anything now. Wait for the result. রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে মওতের সময় মানুষের পুরো জীবনটা, যখন মওত তার ঘনায় আসবে, তার পুরো জিন্দেগিটাকে মনে হবে একটা দিন মাত্র। অথবা অনেক সময় বলছেন আল্লাহ রাসূল, একদিনের একটা অংশ বিশেষ মওত যখন আসবে তার কাছে মনে হবে হয়তো একদিন আগে আমি দুনিয়াতে আসছি, আজকে আমাকে দুনিয়াতে অতিবাহিত করতেছে। কারো কাছে মৃত্যুর সময় এরকম মনে হয় যে সকালে আমি আসছি এই পৃথিবীতে, আজ বিকালে আমাকে রওনা হতে হয়েছে। মওতের জিন্দেগি এত, কিন্তু যখন মৃত্যু আসে তখন মানুষের অনুভূতি আসে, তার রিয়েলাইজেশন আসে, তার অনুভূতি আসে। কিন্তু আফসোস ওই সময় অনুভূতি তার কোনো কাজে আসবে না। কেন? সময় অতিক্রম হয়ে গেছে, মওতের জন্য তৈরি সময় তার হাত ছাড়া হয়ে গেছে। ওই অনুভূতি তাকে আর কোনো কামে দেবে না। হয় সে সফলতার দ্বারে যাবে অথবা সে ব্যর্থতার দ্বারে যাবে। हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि आखिरत कितनी बड़ी है, दुनिया कितनी छोटी है। तो फरमाया कि दुनिया की जिंदगी खतरा है, खतरा, और आखिरत की जिंदगी समंदर है। कोई हिसाब लगा सकता है समंदर में कितने खतरे हैं? Can any computer calculate how many drops of water are in the ocean? Similarly, the days in Akhirat are not countable, cannot be counted. আল্লাহ রাসূল ফরমাইছে যে পুরা দুনিয়ার জিন্দেগি একটা নমুনা দিয়েছেন আখিরাতের তুলনায়। বলে দুনিয়ার জিন্দেগি একটা ফোঁটার বরাবর, কিসের তুলনায়? আখিরাতের জিন্দেগি একটা সমুদ্রের পানির বরাবর। মানে যে দুনিয়াতে কোনো কম্পিউটার আছে বা কোনো ক্যালকুলেটর আছে যে ক্যালকুলেট করতে পারে যে একটা সমুদ্রের মধ্যে কত ড্রপ অফ ওয়াটার আছে? পুরা দুনিয়ার জিন্দেগি একটা ড্রপ অফ ওয়াটারের মধ্যে, আখিরাতের জিন্দেগি সেটা ওই সমুদ্রের বরাবর। আখিরাতের জিন্দেগি কত প্রশস্ত। लेकिन this drop of water is very important. It's not without any significance. It has great significance, great significance. जिंदगी छोटी मगर बहुत अहम। इसी पर फैसला होगा क़यामत पे कामयाबी का, नाकामी का, कि ये एक दिन, हाउ डिड यू स्पेंड दिस डे, हाउ डिड यू स्पेंड दिस डे। यही सवाल है क़यामत पे, अल्लाह करेगा सवाल, हाउ डिड यू स्पेंड दिस डे। The body life is like a day, a part of the day, but how did you spend this day? How did you spend this part of the day? यही से पहला सवाल है क़यामत के मैदान में, on the day of हिसाब। দুনিয়ার জিন্দেগি খুব সংক্ষেপ। দুনিয়ার জিন্দেগিতে নমুনা দেওয়া হইতেছে একদিনের মতন বা একদিনের অংশ বিশেষ, কিন্তু এটা কিন্তু কোনো মূল্যহীন জিনিস না। এই সংক্ষিপ্ত জীবন বলে এটার কোনো মূল্য নেই তা না, এটা বিরাট এক আহমিয়ত, গুরুত্ব বহন করে। কেন? এই সংক্ষিপ্ত জীবন আমি কিভাবে অতিবাহিত করছি এর উপরই নির্ভর করতেছে আখিরাতের অফুরন্ত জিন্দেগির সফলতা। এবং আখিরাতে প্রথম যে জিনিস জিজ্ঞাসা করা হবে
সেটা হচ্ছে যে তুমি তোমার জীবনকে দুনিয়াতে কেমন করে অতিবাহিত করছো। যদিও দুনিয়ার জীবন খুব সংক্ষেপ, একদিন, এটাই আমার প্রথম প্রশ্ন হবে আমার সৃষ্টিকর্তার কাছে, তুমি তোমার জীবনকে কেমন করে অতিবাহিত করছো হিসাবের দিনে কিয়ামতের ময়দানে। ये पहला सवाल। उसी को समझाने के लिए दुनिया में नबी आए, आदमी को गफलत से निकालने के लिए नबी आए। लियुखरिजुहुम मिनज़्ज़ुलुमाति इलन-नूर। डार्कनेस है, आदमी को पता नहीं कौन सा अच्छा कौन सा बुरा, तो नबी ये समझाने के लिए आए कि गफलत में मत पड़ो, यहां इम्तिहान देना है। इम्तिहान क्या है? इम्तिहान क्या है? इम्तिहान इट्स नॉट डिफिकल्ट, इट्स वेरी सिंपल। এই জিনিসকে বোঝানোর জন্য নবীরা প্রভুদের দুনিয়াতে আসছেন এবং আল্লাহ রাসূল দুনিয়াতে আসছেন। এই জিনিসকে বোঝানোর জন্য যে দুনিয়া আমাদের ভোগের জায়গা না, এটা একটা ইমতিহানের জায়গা। নবীদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন অন্ধকার থেকে, ডার্কনেস থেকে মানুষকে নূরের দিকে নিয়ে আসার জন্য, হিদায়াতের দিকে আনার জন্য। এটাই ছিল নবীদের জব, ওরা এই জন্য আসতেছিলেন। নবীরা এসে এই জিনিসকে বুঝাইছেন যে দুনিয়া একটা ধোকার জায়গা, দুনিয়া একটা ইমতিহানের জায়গা। আর ইমতিহানটা কি, পরীক্ষাটা কি? सिंपल, द टेस्ट इज सिंपल। दो चीजें जिंदगी में आ जाए, जस्ट टू थिंग्स, वेदर यू आर रिच और यू आर poor. If you are rich, in your richness; if you are poor, in your poverty; if you are in power, in your power. Wherever you are, in whatever walk of life you are, in whatever status and situation and position you are, it is immaterial whether he is dwelling in a cottage or he is dwelling in a mansion, whether he yields power or he yields no power. It's all immaterial. It's all pleasant dream. The reality is one and only one, that is how you spend the life. Poor in his poverty, rich in his richness. How did you spend your life? You had power. How did you use it? How did you use it? That will be the test. And there are two ways. There is no third way. আর দুনিয়ার যে পরীক্ষা, মেহমানের কথা বলতে, এটা বড় সিম্পল, অত্যন্ত সাধারণ পরীক্ষা এবং এটা অত্যন্ত সহজ যে আমার জীবনকে আমি কিভাবে অতিবাহিত করছি। আমি জীবনের যেখানেই থাকি না কেন, আমি অনেক ক্ষমতার অধিকারী, আমি আমার ক্ষমতাকে কিভাবে ব্যবহার করছি। আমি আমার ক্ষমতাবিহীন একজন ব্যক্তি, আমি ক্ষমতাবিহীন অবস্থায় আমার জিন্দেগি কিভাবে চালাই। আমি জীবনের যে কোনো বলছেন যে কোনো পজিশন হোক, যে কোনো পাওয়ার হোক, যে কোনো সিচুয়েশন হোক না কেন, এটা আপাতত দৃষ্টিতে প্রেজেন্টলি আমাদের কাছে মনে হচ্ছে একটা স্বপ্ন। এই যে বিভিন্ন অবস্থার ভিতরে আমি আমার জীবনকে কিভাবে অতিবাহিত করছি, আর এটার মধ্যেই নির্ভর করতেছে আমার আখিরাতের পরীক্ষা। আখিরাতের পরীক্ষা বড় বড় সিম্পল, অত্যন্ত সাদাসিধা এবং এটা দুইটা জিনিসের উপর নির্ভর করতেছে। I have to question myself. Each one of us has to question himself. It's not that one questions the other. No. I'm not answerable to anyone, I'm answerable to Allah. I can hide. I can show a gloomy picture, but I can't hide anything from Allah. So each one has to question himself. What is the question? The question is, what I am doing, my act, my amal, my deed, what all I am doing, whether it pleases Allah or it displeases Allah. What all I am doing, is it to the pleasure of Allah or is it to the displeasure of Allah? Does it please Allah or does it displease Allah? That I have to think. First thing.
That is the criteria. That is the criteria. In every act, in every amal I have seen whether it pleases Allah or displeases Allah. Rasul and Nabi, they were sent to show what pleases Allah, what displeases Him. They came to explain the mankind, don't do this, Allah will be displeased. Do this, Allah will be pleased. Go this way, do this way, do this way. There are only two ways of living. There is no third way. One, to the pleasure of Allah. Second, to the displeasure of Allah. Every act has two effects. Every act has two effects. Either it pleases Allah or it displeases Allah. Who is a Muslim? Muslim is one who sees what pleases Allah. I am to do that way. Same act, but do this way. To the pleasure of Allah. This is Muslim. প্রত্যেক ব্যক্তি তার নিজকে প্রশ্ন করা। আমি অন্য কারোর কাছে প্রশ্নের জবাব দেব না বা আমি প্রশ্নের জবাব না। প্রত্যেক ব্যক্তি তাদের নিজকে প্রশ্ন করা। কারণ আমার প্রশ্নের জবাব আমার আল্লাহকে দিতে হবে, যিনি আমার সৃষ্টিকর্তা। তো প্রত্যেক ব্যক্তি যদি এই প্রশ্ন নিজকে করে তাহলে সে তার এক উত্তর পায়। সেটা কি? আমি যে জিনিস করছি, আমার প্রতিটা আমল, আমার প্রতিটা অ্যাকশন, এটা কি আল্লাহকে সন্তুষ্টির দিকে নিয়ে যাচ্ছে না আল্লাহ থেকে আমাকে বিমুখ করতেছে, আল্লাহ থেকে বিদরিত করতেছে, আল্লাহ অসন্তুষ্ট হয়েছে? এই প্রশ্ন আমি নিজকে করি। মুসলমান যে তার এটা সবচেয়ে প্রথম উদ্বিগ্ন যে সে যত আমল করতেছে, যত কাজ করতেছে, যত ক্রিয়া তার দ্বারা হচ্ছে, সবকিছু কি আল্লাহকে সন্তুষ্টির দিকে নিয়ে যাচ্ছে নাকি আল্লাহ থেকে আমাকে অসন্তুষ্টতার দিকে? এই প্রশ্ন আমি নিজকে করি। আমি নিজকে করি যে আমার এই কোনটা যা করতেছি এটা আল্লাহ তাআলা সন্তুষ্টির রাস্তায় নিয়ে যাচ্ছে। আম্বিয়া ইসলামরা নবীরা দুনিয়াতে আসে এই দুই রাস্তাকে বাঁচাইতেন এবং ওনারা দেখাইতেন নবীদেরকে আল্লাহ তাআলা এই মানব জাতির জন্য নবীদেরকে আল্লাহ তাআলা বাছাই করে এজন্যই পাঠাইছে। নবীরা নমুনা ছিলেন এবং তারা দেখাইতেন এটা করার দ্বারা আল্লাহ খুশি হবে, এটা করার দ্বারা তোমার রব অসন্তুষ্ট হবে। এ পথে চলার দ্বারা, এ পথে তুমি তোমার জীবন অতিবাহিত করার দ্বারা তুমি রবকে কাছে পাবা, আর এভাবে চলার দ্বারা তোমার আল্লাহ তোমার থেকে অনেক দূরে সরে যাবে। এই দুই রাস্তাকে দেখানোর জন্য নবীরা আসতেন, তৃতীয় কোনো রাস্তা না। We have recited a kalima. We all have recited a kalima. What is that? What is that? La ilaha illallah Muhammadur Rasulullah. This is our kalima. We say this is our kalima. My kalima. What is this kalima? This kalima is a bond, is an agreement between the slave and the master. Oh Allah, you are my master, I am your slave. La ilaha illallah. This is an agreement. Like two people, one sells the land, the other buys the land. There is an agreement between the two. One says I sold it, the other says I bought it. Now the land becomes buyer's land. Flat, you sold it, the other one bought it. There is an agreement. A deed, I sold it, he says I bought it. MashaAllah. When our nikah was performed, when your nikah was performed, youngsters are happy, youngsters are happy. When our nikah was performed, what did we say? Just remember, what did you say when your nikah was performed? Huh? What did you say? My name, Obul. I have accepted this nikah. That's all. Or you say something more in Bangla.
I accepted this nikah. The meaning is that. That's all. Are you ready to say something more? That's all. मैंने कबूल किया. That means I accepted this nikah. As soon as you say मैंने कबूल किया, you say she is mine. She is mine. All right is mine. Nobody else has right over her. None else has right over her. All is right of mine. I am the soul. Soul has right. She is mine. All my right is over. Rest everything was recited by Qadi Sahib. Qadi Sahib recited the khutbah. What do you call it? One who performs the nikah. नहीं खादी का है, क्यों पढ़ाता है? खादी. He recited the whole khutbah. He recited the ayat of Quran. He recited the hadith of khutbah. An-nikahu min sunnati, famarani wa sunnati, falaysa minni. Everything was recited by Hadith. Then he said, then this is the name of the girl, the name of his father, her father, name of the girl, name of the father, name of the wakil, name of two gawar. This is the mahar according to Allah's order and according to Allah's Rasul's tariqah. I give her in your nikah. With two gawar, one wakil, name of the girl, name of the father's girl, name of the father, what is the amount of mahar, all this who says in your Bangladesh? And then he says, I give her in your nikah. What do you say? What did you say? Just 4 words. My name, Kabul, 4 words, and you say she is mine. You claim, she is mine. I have right to her. I am the one. आपने उसका कुछ नहीं बनाया, एक बाल नहीं बनाया, उसका आंख नहीं बनाया, उसका जबान नहीं बनाया, उसका होठ नहीं बनाया, कुछ नहीं बनाया. पांव के नाखून, from the door to the head, सब कुछ किसने बनाया? अल्लाह. बस ये कहेंगे कि मैंने कबूल किया. You claim that I have right over her. तो भाइयों, जिस अल्लाह ने सब कुछ बनाया हमारा, सब कुछ हमारा अल्लाह ने बनाया. Who made this body? Who made? Do we have any contribution from our side in making our body? Do I have any proportion of contribution? Any percentage of contribution? 5%? 2%? 1%? I have no contribution in making my body. Who made my body? When you just say 4 words, I accepted her and you claim all right over her, then Allah who has made every part of my body, every hair of my body, He has no right over me? Has he no right over me? So this kalima is an agreement, like nikah is an agreement between a man and a woman. 2 strangers, now they become one family. Girl is a stranger, you are a stranger. But after nikah, you are one family, one house, one house. This is kalima, my dear friends. We have made an agreement, a bond with Allah, that you are my master, I am your slave. কলেমা আমরা কলেমা পাঠ করেছি, যে কলেমা আমরা পাঠ করে ইসলামের মধ্যে দাখিল হই, কলেমা পাঠ করে আমরা আমাদের আল্লাহর সাথে একটা চুক্তিনামা করছি। কলেমা পাঠ মানে হচ্ছে আল্লাহর সঙ্গে একটা এগ্রিমেন্ট, একটা চুক্তিনামা। সেই চুক্তিনামাটা কি? যে আল্লাহ আপনি আমার প্রভু,
আর আমি আপনার গোলাম, আপনি আমার মালিক, আমি আপনার গোলাম, এই এক চুক্তির মধ্যে আমি আবদ্ধ হয়েছি কলেমা পড়ে। যেমন একজন লোক জমি বিক্রি করে, বিক্রেতা আর ক্রেতার মধ্যে চুক্তি হয়, ক্রেতা দাম দেয়, বিক্রেতা বিক্রি করে দেয়, বিক্রি করে দেওয়ার পরে জমিটার মালিক হয়ে যায় ক্রেতা একটা মূল্যের বিনিময়। ঠিক অনুরূপ ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমরা আল্লাহর সঙ্গে একটা চুক্তির আমাদের আবদ্ধ হয়েছি। সেটা কি? যে আপনি আমার রব, আমি আমার জীবনকে অতিবাহিত করবো রবের মর্জি। উনি দৃষ্টান্ত দিচ্ছেন যে আমাদের যে বিবাহ হয়, আর আমরা জানি যে আমাদের বিবাহ যখন হয়েছে, খেয়াল করে দেখেন, শুধু সামান্য একটা কথা আমরা এখানে ব্যবহার করছি। বিবাহ অনুষ্ঠানে যিনি বিবাহ পড়াতে আসেন গাজী, উনি সবকিছু বর্ণনা করেন, মেয়ের নাম, মেয়ের বাবার নাম, মহরণা কত হবে, তার সাক্ষী, তার উকিল, এসব কিছু বর্ণনা করে তারপরে যে যুবক এই বিবাহে আবদ্ধ হইতেছে, সে শুধু অল্প একটা কথা বলে, চারটা কথা বলে, মাইনে কবুল কিয়া বলে। এই চারটা কথার বিনিময়ে সে একজন সম্পূর্ণ একজন অপরিচিত মেয়ে লোক, তার অধিকার তার হয়ে যায়। শুধুমাত্র চারটা কথা বলেছে বিবাহ অনুষ্ঠানে, যে আমি এটা কবুল করলাম, এরপর থেকে সে তার স্ত্রী হয়ে যায়, সমস্ত তার অধিকার হয়ে যায়, এবং সে তাকে সমস্ত কিছু তার নিয়ন্ত্রণে নিয়ে আসে। বলেন যে এই স্ত্রীর কোনো কিছুই সেই স্বামী তৈরি করেনি, না তার একটা চুল তৈরি করছে, না তার একটা দাঁত তৈরি করছে, না তার একটা পায়ের আঙ্গুলি তৈরি করছে। অথচ সামান্য একটা কলেমার দ্বারা, একটা চুক্তি নামার দ্বারা এই মহিলা সবকিছু, এক অপরিচিত মহিলা এক আবদ্ধ হয়ে যায়, একটি চুক্তি নামে চলে আসে এবং একে অপরে এক ফ্যামিলি হয়ে যায়। অথচ সেই মহিলার কোনো কিছু সে তৈরি করেনি। অথচ আল্লাহ, যিনি আমাদের সবকিছু তৈরি করছেন, তিনি আমাদের চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, জীবন দিয়েছেন, সবকিছু তৈরি করছেন, যেটা তৈরির ব্যাপারে আমার কোনো কন্ট্রিবিউশন নাই, আমার স্ত্রী কোনো কিছু তৈরির ব্যাপারে আমার কোনো দান নাই, সব আল্লাহ করছেন। শুধু একটা কলেমার বিনিময়ে পুরো অধিকার দিচ্ছি আমি। আর যে আল্লাহ আমার কাছে এত কিছু তৈরি করেছেন, এত অনুগ্রহ দিয়েছেন, আমার ঠোঁট দিয়েছেন, আমার হাসি দিয়েছেন, আমার জীবন দিয়েছেন, সে আল্লাহর কোনো কিছুই নাই। বরঞ্চ আমরা এই কলেমার দ্বারা আল্লাহর সঙ্গে একটা চুক্তি নামা করছি, একটা কন্ট্রাক্ট করছি। সেটা কি? যে আল্লাহ, আমি অঙ্গীকার করতেছি আপনি আমার রব আর আমি আমার গোলাম, আমি আপনার গোলাম। So this kalima has two aspects. One is la ilaha illallah. Second is Muhammadur Rasulullah. La ilaha illallah. I am your slave, you are my master. Muhammadur Rasulullah. I am his ummati and he is my Rasul. He is my beloved Rasul. I am his ummah. These are two chapters of Kalima. Oh Allah, you are my master, I am your slave. And Muhammadur Rasulullah is my beloved Rasul. I am his ummati. This is not just a kalima, it is a way of life. It is a way of life. How am I going to live in future? Allah, I am going to do what you like. I am not going to do what I like. I am not going to do what I like. I am going to do what you like. I am not going to spend my life as I like. I am going to spend my life as you like. I am not going to see how people are living. I am not going to see how the world is living. I am not going to see how others are living. No. I am going to see what way you want from me. I am not going to see others. I am not going to follow my nafs. I am not going to follow my nafs. I am not going to follow the world. I am going to follow your place. This is la ilaha. That Muhammadur. What is the way of pleasing Allah?
when Allah gets pleased, when Allah gets displeased. Rasulullah sallallahu alaihi wasallam has shown a way, a practical example of life, by living himself. He has demonstrated what pleases Allah, what displeases Allah. So I am his ummati. I am going to follow him. In all aspects of life, I am going to follow him. I am not going to follow Dan, Dick and Harry. I am not going to follow Dan, Dick and Harry, the nonsense. It's all nonsense. I am the ummati. I am going to follow Rasul sallallahu alaihi wasallam. In all aspects of life, in every aspect of life. This is correct. লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমার মধ্যে দুটো অংশ, দুটো অ্যাসপেক্ট। একটা কি লা ইলাহা ইল্লাল্লাহ, আর এই অংশের দ্বারা আমরা এই কলমার দ্বারা এই কথা আমরা স্বীকার করতেছি বা এই কথা আমরা বলতেছি যে আল্লাহ আমার রব। অর্থাৎ এটা যেটা বিশ্লেষণ ছিল হচ্ছে যে আমি আমার জীবনকে ওইভাবে অতিবাহিত করব যেটা আল্লাহকে খুশি করে। আমি যে চুক্তি করেছি আল্লাহর সাথে যে আল্লাহ আমার রব, লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা আমি এই জিনিসকে অঙ্গীকার করছি চুক্তির দ্বারা যে আমি আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তকে ওই রকম অতিবাহিত করব যার দ্বারা আল্লাহ খুশি হন। আমি আমার জীবনকে ওই রকম অতিবাহিত করবো না সমাজ যেরকম গড্ডালিকা প্রবাহের মধ্যে চলতেছে। আমি লোককে দেখে চলবো না, আমি দেখে চলবো কিভাবে যে আমি আর আল্লাহ কোনটা সন্তুষ্ট হয়, আল্লাহ কিসে রাজি হয়, আল্লাহ কিসে সন্তুষ্ট হয়, আমি সেভাবে আমার জীবনকে অতিবাহিত। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আরেকটা অ্যাসপেক্ট, আরেকটা অংশ বলে না। লা ইলাহা ইল্লাল্লাহ এক অংশ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বারা আমরা এই চুক্তিতে আবদ্ধ হয়েছি যে আমরা আমাদের জীবনকে বানাবো কিরকম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন? আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নমুনা হিসেবে পাঠাইছিলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেমনস্ট্রেট করছেন, দেখাইছেন এইরূপটি জীবনই আল্লাহর কাছে পছন্দনীয়। অন্য যত কিছু আছে একটা অবস্থা, আমি হলে হতভাগাদের মতো সমাজের তাদের কোনো স্মরণ করবো না। আমার বলতেছে ওই সমস্ত লোকদের যাদের কোনো জ্ঞান বুদ্ধিহীন, যাদের সামনে আখিরাত নাই, ওই ভাগ্য হতাদের মতো আমি চলবো না। আমি কেমনটি করবো? যেমনটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন অতিবাহিত করছেন। আমার জীবন যত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিল খাবে তত আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করব। এটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাৎপর্য। I was in the flight from New York. I was traveling to Togi Ijtima. This was a big aircraft, Boeing 777ER, and it was showing the flight tracking. At one time it was showing the cockpit and the what do you call this dashboard of the pilot, what pilot is looking at. And there it shows the compass. At what degree this flight should fly? At what degree this aircraft? What degree this aircraft should follow? The small compass. I could look at it because that was showing the cockpit and what do you call that? The control board. Control. And in that control board, it was showing the direction of the flight, compass. And the compass is showing at what degree this aircraft should fly, what degree it should follow. I was amazed to see it. I was amazed to see it. Such a big aircraft, such a beautiful aircraft, 400 passengers, flying at a cruising at a speed of 600, 700 miles, about 800, 900 kilometers. But always the pilot is looking at the compass
I should not drift. I should not drift. I should not go even a degree this side or that side from the degree that is set to reach my destination. If I change my degree, instead of landing at Dhaka, he will land at Bangkok. Instead of landing at Shah Jalan Airport, he will land in Singapore. Just a few degrees change. He will miss the destination. He will lose the destination. Not only he, all the passengers sitting in the flight. All will miss their destination. So this big aircraft cruising at 1,000 kilometers speed, but is guided by a compass. Always he looks that I should follow this degree. So my dear brothers, Allah has given us a compass to follow in our life. That compass is Kalima. We need to follow this degree. Then we reach the destination. What is our destination? What is our destination? Jannat. I can't afford to not be guided by the compass, not be bound by the compass. No, I can't afford. Because I have to reach the destination. এমন একটা আরজ করতেছেন যে আমি আপনাদের এখানে আসতেছিলাম নিউ ইয়র্ক থেকে টঙ্গী ইস্তেমায়। তো আমরা একটা বড় প্লেনে করে আসতেছিলাম, বোয়িং 777, বড় প্লেন। এবং ওই প্লেনটার মধ্যে প্লেনের যে নেভিগেশন হয়, প্লেনে যাচ্ছিল সব কিছু দেখাচ্ছিল স্ক্রিনের মধ্যে। মানে প্লেন গতিতে যাচ্ছে, কত গতিপথে যাচ্ছে, কত পথে যাইতেছে। এবার খুব প্রশস্ত প্লেন ছিল, প্রায় 400 প্যাসেঞ্জার ছিল তার মধ্যে। ওই প্লেনের মনিটরের মধ্যে এক সময় দেখা গেল যে আবার পাইলট যেখানে বসে আছে তার সামনে যে কন্ট্রোল বোর্ড সেটাকেও দেখাচ্ছে। আমি দেখলাম যে এখানে অনেক সুইচ, অনেক কিছু, তার মধ্যে একটা কম্পাস আছে এবং এটা একটা ছোট্ট কম্পাস, কিন্তু পাইলট অত্যন্ত তীক্ষ্ণতার সাথে কম্পাসের কত ডিগ্রিতে আর কত ডিগ্রিতে এই প্লেনটা যাবে খুব সূক্ষ্মভাবে অনুসরণ করতেছে। যদিও কম্পাসটা খুব ছোট, কিন্তু কম্পাসের প্রত্যেকটা ফ্র্যাকশন অফ ডিগ্রি পাইলট অনুসরণ করে চলতেছে। কেন? পাইলট জানে যে এই সামান্যতম এই কম্পাসের বিচ্যুতি আমাকে মঞ্জিলে, আমার গন্তব্যে ডেস্টিনেশনে পৌঁছাবে। এত বড় একটা প্লেন, সুপরিসর প্লেন, এতগুলো যাত্রী, কিন্তু একটা কম্পাসকে সে সূক্ষ্মভাবে অনুসরণ করতেছে তার মঞ্জিল অর্থাৎ তার ডেস্টিনেশন পৌঁছানো। যদি কম্পাস থেকে সামান্য 1 ডিগ্রি প্লেন এদিক ওদিক হয়ে যায়, তো প্লেন আর শাহজালাল বিমানবন্দরে পৌঁছবে না, ওটা চলে যাবে সিঙ্গাপুরে বা থাইল্যান্ডে। তো ঠিক এরকম মানুষের জীবনের জন্য, জীবনকে অতিবাহিত করার জন্য আল্লাহ তাআলা কম্পাস স্বরূপ কি দিয়েছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষের জীবন যখন ওই কম্পাসের মতো, ওই দিক নির্দেশনার মতো লা ইলাহা ইল্লাল্লাহ দিক নির্দেশের উপরে চলবে, তো সমস্ত জগতের মানুষ কোথায় পৌঁছবে? তার ডেস্টিনেশন মঞ্জিল। আর ডেস্টিনেশন যে কি? সেটা হচ্ছে জান্নাত। So this is our path. This is the avenue. This is the way of life. One responsibility is that we should come on this path. We have to come on this path. We have to view the path of the world following. We have to come on this path. Number 2, we have to bring the whole ummah of Rasulullah sallallahu alayhi wa sallam. We have to bring the ummah of Rasulullah on this path. We have to follow this path, and we have to bring the ummah on this path. To bring others on the right path, was the job of Anbiya and Rasul. To call others on the right path, to bring others on the right path, that was the job of Anbiya and Rasul. They were sent for this job. They were sent for this purpose. They were on the right track. They were on the right path. They by themselves were on the right path.
And then what was their job? They were on the right path. What was their job? To bring others on the right path. That was the job of Ambiyas and Rasuls. Ambiyas and Rasuls were sent to bring people on the right path. But with the coming of Rasulullah sallallahu alaihi wasallam, no Nabi will come until the day of Qiyamah. No Nabi will come, no Rasul will come. Does it mean that mankind will be left to wander in darkness? No Nabi will come to guide them. No Nabi will come to call them. No Nabi will come to warn them, to call them, to apprise them of the coming consequences. No Nabi will come to persuade them to come on the right path. No Nabi will come. Does it mean that mankind will be left to wander in darkness? Let them wander in darkness, no. For that Allah made this arrangement. Allah subhanahu wa ta'ala made the arrangement. What is that arrangement? That job was given to every ummati of Rasulullah sallallahu alaihi wasallam. The job which was given to earlier Nabi and Rasuls is given to you and me. Which was given to earlier Anbiya and Rasul. That job is given to you and me. How fortunate, how blessed we are. How blessed we are that Allah gave us the job of earlier Anbiya and Rasul. We are ummatis, but our assignment is that which was the assignment of Anbiya and Rasul. How blessed and fortunate we are. This is the job and assignment of the ummah of Rasulullah. Come on the right path, bring the whole ummah on the right path. Come on this track, this is our path, this is our way. We need to come to this and we need to bring the whole ummah on this path. This is the way. This is the way. আমরা এই রাস্তাকে এগিয়ে করছি সেটা কি যে আমি আমার মন চাই যেটাকে নকশ বলতেছেন মন চাই বা লোক দেখানো সমাজ দেখানো রাস্তাকে আমি এগিয়ে রাখবো আমি ওই ভুল পথে চলবো না আমি আমার জীবন ওই রাস্তায় যেটা পঞ্চাশ দ্বারা আমি আমার রবের সঙ্গে অঙ্গীকার করতে এটাই রাস্তা এটাই বলছে এর দ্বারা এই কর্মের দ্বারা আমাদের দুইটা দায়িত্ব আছে এক দায়িত্ব কি আমি নিজকে এই সহজ এবং সরল এবং যেটা আমাদের ডেস্টিনেশন নিয়ে যায় রাস্তার উপরে নিজের জীবনকে অতিবাহিত আমার জীবনকে ওই রাইট রাস্তায় নিয়ে আসা আর দ্বিতীয় জিনিস কি সেটা হচ্ছে যে সমস্ত জগতের মানুষকে এর উপরে নিয়ে আসা একটা হচ্ছে নিজকে এর উপরে নিয়ে আসা আর দ্বিতীয় দায়িত্ব সমস্ত জগতের মানুষদেরকে এর উপরে নিয়ে আসা আল্লাহ তাআলা যুগে যুগে নবীদেরকে পাঠাইতেন এবং নবীদের কাজ ছিল কি নবীদের কাজ ছিল মানুষকে আল্লাহর দিকে মানুষকে সঠিক পথের দিকে আহ্বান নবীরা নিজে সঠিক পথের উপর ছিলেন নবীদেরকে আল্লাহ তাআলা আসমান থেকে রাস্তা দেখাইতেন আসমান থেকে ফেরেশতারা আসতো নবীরা নিজের পথের উপর ছিলেন কিন্তু নবীদের কাজটা কি ছিল নবীদের কাজ ছিল সমস্ত জগতের মানুষকে আল্লাহর প্রদত্ত রাস্তার উপর নিয়ে আসা এটা ছিল নবীদের কাজ নবীরা নিজেরা তো সঠিক পথের উপর ছিলেন ঠিক অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আর কোনো নবী আসবে এটা কি যুক্তিসঙ্গত নবী আর আসবে না নবীদের যে কাজ ছিল মানুষকে অন্ধকার থেকে নিয়ে আসে আলোর মধ্যে নিয়ে আসা এটা কি এরকম হতে পারে নবী আর আসবে না সমস্ত জগতের মানুষ অন্ধকারে নিমজ্জিত হবে সমস্ত জগতের মানুষ এক গোমরাহে পড়ে থাকবে এটা কখনই হতে পারে না তো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধানের পরে এই উম্মতকে আল্লাহ তাআলা বাছাই করলেন যে কাজ ছিল যে জব ছিল আগের নবী সেই কাজ আল্লাহ তাআলা এই উম্মতকে দিলেন সেটা কি অপর লোকদেরকেও সমস্ত জগতের মানুষকে আলোর পথে নিয়ে আসা এবার বলতেছেন কত বড় সৌভাগ্যবান আপনি আর আমি কত বড় প্রশস্ততা আল্লাহ তাআলা দিয়েছেন কত বড় নিয়ামত দিয়েছেন এটা কি যে কাজ আগের জামানায় নবীরা করত সেই কাজ আল্লাহ তাআলা আমাদেরকে এর জন্য বাছাই করেছেন যে নিজেও দিনের উপর চলবো এবং সমস্ত জগতের মানুষকে দিনের উপর চলার জন্য আমি চেষ্টা করব কত বড় সৌভাগ্যবান এই উম্মতকে আল্লাহ তাআলা বাছাই করেছেন এজন্য মেহমান বলতেছেন এটাই তাবলীগ
তবলিগের মধ্যে একথাই বলা হয় যে নিজকেও কলেমার দ্বারা আল্লাহর সঙ্গে যে ওয়াদা করেছি, যে চুক্তি করেছি, চুক্তি রাস্তার উপর নিজকে নিবিষ্ট রাখা এবং সমস্ত জগতের মানুষকে এর উপর নিয়ে আসা, এটাই তবলিগ। How do we bring others on this right path? How do we follow and how do we bring others? How do we follow this? How do we bring others on this right path? For that is this effort of Anbiya and Rasul, which is given to this Ummah. That effort is called the effort of Dawah. One, by going out in the path of Allah, for our assignment, for fulfilling the responsibility put on our shoulders by Allah, His Rasul, sallallahu alaihi wasallam. Every ummati has to devote his part of the time and part of his money and part of his time for this assignment. What is the right of it? Like this, we should spend everything like Sahaba. Once Sayyidina Abu Bakr radiyallahu ta'ala anhu came in the majlis of Rasul sallallahu alaihi wasallam, covering his body with a rag made of sheep wool, knitted by hand like a rag, jute. This was normally worn by shepherds who graze the sheep. This was not a dress of common people. The sheep shepherds in the jungle, they used to wear it. Once Sayyidina Abu Bakr was wearing it. He came and sat in the majlis of Rasulullah. By seeing his plight, Rasulullah, tears started rolling out of his eyes. Rasul started crying. Tears coming out from the eyes of Rasulullah, seeing the condition of his Siddiq. At that moment, Sayyidina Jibreel came down from the heavens and he said, Ya Rasulullah, Allah is sending salam to Sayyidina Abu Bakr. Allah is sending salam to Abu Bakr and Allah is asking, wants to know, he knows everything, but this is a way of consoling the slave. Allah wants to know whether Abu Bakr is pleased with Allah in this condition. In this condition, is he pleased or is he displeased? Rasulullah said, Abu Bakr, Jibreel is here. He is conveying you the salam from Allah. Sayyidina Abu Bakr asked, Ya Rasulullah, has Allah sent salam to me by my name? Has Allah sent salam to me by my name? Then Rasulullah replied, Abu Bakr, Jibreel says that Allah has sent salam to you by your name. By naming you. Sayyidina Abu Bakr started crying. These are the tears of joy. These are the tears of joy. And he replied, Raditu billahi rabbahu wa bil islami deenahu wa bi Muhammadin sallallahu alayhi wa sallam rasulahu wa nabiyya. These are the people who fulfill the right, the haqq of the job, their responsibility. But we are weak. We are weak people. We can't stand to that degree of iman. So my dear brothers, at this time and age, even if we give a part of our time and a part of our wealth for this cause, this noble cause, inshallah, Allah subhanahu wa ta'ala will raise us with them, no doubt, in the
last nafs, but that last nafs is also a blessing. So make niyat inshallah. A part of our time, we are not going to do the whole time for dunya. Dunya will squeeze us, squeeze. It will squeeze us to the last drop of our blood. Dunya will squeeze us to the last drop of our blood, and it will leave us without giving any return. Without giving any return. It will squeeze to the last drop of our blood. Dunya. And will leave us without giving any return. These will get the reward return from Allah. So decide inshallah. Say 4 months every year inshallah. 4 months every year inshallah. Be hopeful from Allah. Allah will take work from us. Don't be scared. How am I going to go for 4 months? Oh, Allah will make you easy. Allah will make it easy for you. So who are ready for 4 months every year? Raise your hands. 4 months every year, inshallah. Or at least 40 days every year. Once 4 months, at least 40 days. Who are ready? Everybody should raise his hand. At least 40 days a year, inshallah. And 3 days a month. 3 days a month. And 2.5 hours per day. 2.5 hours per day. What is the reward? What is the return? The reward and return is into 10. Into 10. Into 10. You 2.5 hours. 2.5 hours is 1/10 of a day. The reward will be as if you spent the whole day in the path of Allah. You 3 days. 3 days is 1/10 of a month. The reward will be as if the whole month you spent in the path of Allah. You 1 chilla. 1 chilla is 1/10 of a year. The reward will be as if you spent the whole year. That means the whole life in the path of Allah. Today is Jummah. The day of acceptance of dua. Duas are accepted on this day, the day of Jummah. Eidul Mu'mineen. Duas are accepted. And Ijtima. 2 occasions. How many occasions? 2. Jummah and Ijtima. Both. So Jummah is acceptable. Ijtima is. Duas are accepted in the court of Allah. So make dua. Oh Allah, we make niyat. You make easy. We make niyat. You make it possible. Inshallah, Allah ready. You will make dua to Allah. Get sanctioned. Get it sanctioned in the court of Allah. Then everything is easy. Everything easy. Get it sanctioned. Today, Jummah day. Put down your forehead. Rub your nose. And ask Allah, Allah accept my families, accept my family, accept my children, accept my generations, accept the whole ummah for this deen and for the effort of deen. Inshallah, everybody will make dua, inshallah. Mukhtasar kar do. ভাই দেখেন নবীরা যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতেন, এই মেহনতকে বলা হতো দাওয়াত। এই মেহনতের নাম হচ্ছে দাওয়াত, আর দাওয়াতের তবলিগের নামে এই বলা হয়েছে দাওয়াতের কাজকে শেখার। এই দাওয়াতের তবলিগের কাজকে শেখার জন্য সাহাবা আজমাইনরা তাদের জান আর মালকে পুরো ব্যয় করছে, এর হক আদায় করছে। ছোট্ট একটা ওয়াকে আপনাদেরকে সংক্ষেপে আলোচ করতেছি। সাহাবা আজমাইন কিরকম দাওয়াতের কাজকে নিজেকে সম্পৃক্ত করছিলেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদিন আসলেন এবং ওনার পরনে ছিল পশমের হাত দিয়ে জোড়া লাগানো একটা বস্ত্র। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে তাশরীফ নিয়ে আসেন। আবু বকরের এই জীর্ণ দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেছে যে আমার আবু বকর সিদ্দিকের কি অবস্থা। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, ইতি বছরে জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে নেমে আসছেন। আল্লাহ তাআলা সবকিছু জানেন,
কিন্তু সম্মান প্রদর্শন করার জন্য আল্লাহ তাআলা বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহ তাআলা জানতে চান আবু বকর এই অবস্থার উপরে সন্তুষ্ট আছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বলছেন যে আল্লাহ তাআলা তাকে সালাম পাঠাইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ভাই আবু বকর, এই মুহূর্তে জিবরাইল আমার সামনে আসছেন এবং আপনাকে আল্লাহ তাআলা সালাম পাঠাইছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করতে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমার রবকে আমার নাম দিয়ে সালাম পাঠাইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে তাই জানাইছেন। এই কথা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার চোখে পানি পড়া শুরু হয়ে গেছে, আনন্দ অশ্রু প্রবাহিত শরৎ পড়েছে। এবং হযরত আবু বকর বললেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলতেছেন যে সাহাবা আজমাইনরা তাদের জীবনের সবকিছু দিয়ে এই দাওয়াতের কাজকে শিখছিলেন, অথচ তার তুলনায় তো আমরা কোনো হক আদায় করতে পারতেছি না। সেই হিসাবে মেহমান বলতেছেন যে আমরা যদি আমাদের জীবনের কিছু সময়কে, আমাদের জীবন প্রণালীকে একটু ভাগ করে নিই, কিছু সময় আল্লাহর রাস্তায় ব্যয় করি। যেমন উনি বলতেছেন যে জীবনে একবার 4 মাস লাগায় এই মহান দাওয়াতের কাজকে শেখা, এটা নবীরা করে গেছে। আর বছরে কমসে কম 40 দিন, আর মাসে 3 দিন, আর প্রতিদিন আমাদের সময়কে শুধু অফিস আর দোকান আর ব্যবসার মধ্যে না লাগায় মাত্র 2.5 ঘন্টা আল্লাহর দিনের জন্য ব্যয় করে। বলে যে আল্লাহ তাআলা দিনের কাজের জন্য 1 ঘন্টার বিনিময়ে 10 ঘন্টা দিবেন। যে ব্যক্তি 2.5 ঘন্টা লাগাবে পুরো দিন তার দিনের মধ্যে মেহনতের মধ্যে শামিল হবে। যে কিনা 40 দিন লাগাবে সারা বছর দিনের মধ্যে লাগবে। এই জন্য ভাই একটু সব ভাই ইরাদা করা যায় তো ভাই ইনশাআল্লাহ। আল্লাহ আর আরেকটা কথা আমি আলোচনা করতেছেন, আমরা আমাদের নিজস্ব মসজিদের সঙ্গে জুড়ে দাওয়াতের কাজ, দিনের কাজ করতে থাকি। ये बड़ा काम है, कोई तनहा कर नहीं सकता। কেননা এটা একটা বড় সমষ্টিগত কাজ, একাকীভাবে কেউ করতে পারে না। सब मिलकर करेंगे तो अल्लाह की मदद होगी। সবাই যখন আমরা মিলে মিলে করবো তো আল্লাহ তাআলার সাহায্য হবে। इसलिए मस्जिद के साथ जुड़ते काम है এই জন্য বলতেছেন যে আমাদের যে মসজিদ আছে সেই মসজিদের সঙ্গে জুড়ে আমরা দাওয়াতের কাজ করবো। और आने वाली कलामों का साथ दें। আর যখন কোনো বাইরে জামাত আমাদের মসজিদে আছে, এই জামাতে আমরা সাহায্য করবো। नुसरत करने वाले को अल्लाह कबूल करता है। যে ব্যক্তি জামাতের নুসরত করেন আল্লাহ তাআলা তাকে কবুল করে নেন। आज जुमा के दिन इज्तिमा का दिन दुआ मांगो। জি, আর মেহমান শেষে কথা বলতেছেন, আজকে জুমার দিন আল্লাহ তাআলা মুমিনের ঈদের দিন, এই দিন দোয়াকে কবুল করে। আর তার সাথে সাথে ইস্তেমা দোয়া কবুল হয়। এই জন্য এই দুটো কবুলের দিনে আমরা খুব নিজকে কবুল করি আল্লাহর কাছে, আমাদের পরিবারের জন্য এবং নিজকেও দাওয়াতের কাজের জন্য। भाई भाई सुनो भाई, मैं अब उठो ना।